হ্যাঁ হ্যাঁ, তোরা রেডি থাকিস, তাড়াতাড়ি বেরিয়ে যাবো বুঝলি, নয়তো লাইন পড়বে। বেরিয়ে পড়ে মানে? কোথায় যাচ্ছিস তোরা? কেন, ঠাকুর দেখতে। আজকে দিনে কেউ ঠাকুর দেখতে বেরোয় নাকি? কেন, বেরোলে কি হবে? কি করে বোঝাই এই ছেলেকে? আরে আজকের দিনে হচ্ছে ভূত চতুর্দশী। আজকের দিনে তিনারা সব ঘুরে বেড়ায়। দূর, এসব কিছু হয় না, তুমি ভুলভাল বলছো। শুনবি না তো আমার কথা? শুনবি না তো? দেখিস যাবি একা আর আসবি দেখবি দোকা। দেখিস। আরে আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি যে দোকা আসবো? বস খেতে। কি রান্না করেছো এসব? কি রান্না করব দেখতে পাচ্ছিস না? 14 শাক ভেজেছি। কি ব্যাং, এই দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? হ্যাঁ, এই দিয়ে কেন ভাত খাওয়া যাবে? এই 14 শাকের জায়গায় যদি 14 রকম মাংস বিছিয়ে দিতাম তাহলে একদম ঠুসে খাওয়া হয়ে যেত। কথা শোনে না মা, আজকে রাতে না আমার ছাদে কটা ফটোশুট আছে, তুমি বাবাকে বলে বড় বড় লাইট গুলো বার করে দিও না। বাদরের মতো থবন নিয়ে উনি আমার ফটোশুট করছে। কি বললে? কোথায় কি বলেছি? হ্যাঁ, ফটোশুট করবে সে ভালো কথা করো, কিন্তু খবরদার চুল ছেড়ে যদি ছাদে ঘোরানো হয়, আমি একটা কথা বলে দিলাম। বারবার বলা হচ্ছে যে ভূত চতুর্দশী, অত চুল ছাড়তে নেই, তেনারা একদম ঘরে চেপে বসবে দেখিস কি। কাকে যেন বলেছিলাম মনা, ঝুলগুলো একটু ঝেড়ে রাখিস। আমার একটা কথা যদি এরকম শুনতো। উফ, দাও দাও, ঝেড়ে দিচ্ছি। না না, ঝাড়ার কি দরকার? ঝুল আবার রাত্রিবেলা প্রদীপ জ্বালাবি, প্রদীপের আলো দেখবি ঝুলগুলো একদম চকচক করবে, এর সাথে একদম ডান্স দিবানা করবি, একদম গুতো মেরে একদম দরজা খুলে বার করে দেবো বলে দিলাম। সারান থেকে তো আটকে যায় কেন কি জানি।